আলাইকুম প্রিয় ভিউয়ার। বর্তমানে আমাদের এই ডিজিটাল যুগে আমরা ব্যস্ত জীবনযাপন করতেছি। তো এই ব্যস্ত জীবনে আমাদের প্রিয়জন সহ বিভিন্ন প্রিয় বন্ধুবান্ধব যারা স্কুল জীবন বা কলেজ জীবনে আমরা রেখে এসেছি, তো এই ফেসবুক বা মেসেঞ্জারের কল্যাণে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সক্ষম হই। তো এই সম্পর্কটাকে আরও নিবিড়ভাবে সংরক্ষণ করার স্বার্থে আমরা একটি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে আমরা সম্পর্কটাকে আরও আপডেট করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে একটি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে আপনি আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন তাদেরকে অ্যাড করে তাদের সাথে নিয়মিত যোগাযোগ এবং কথোপকথনের মাধ্যমে আপনার সম্পর্ক অটুট রাখতে পারেন এবং বিভিন্ন মতামত শেয়ার করতে পারেন, গল্প করতে পারেন। তো চলুন পুরো বিষয়টি দেখে নেই। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো অংশ আপনি স্কিপ করে যান তো এক্ষেত্রে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। তো এখানে আপনি ডান পাশে উপরে পেনের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যাদেরকে নিয়ে আপনি গ্রুপ খুলতে চাচ্ছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা আইডির উপরে ক্লিক করার পর একজন এসে গেছে, আরেকজন নিলাম, দুইজন, এভাবে এই যে আরেকজন নিলাম, তিনজন। তো আপনারা আরেকটা কথা মনে রাখবেন যে মেসেঞ্জার গ্রুপ খুলতে হলে সর্বনিম্ন আপনি সহ তিনজন হতে হবে। তিনজনের নিচে কোনো গ্রুপ খোলা যায় না। যেহেতু আপনি গ্রুপটা ক্রিয়েট করতেছেন, আপনি একজন আর কমপক্ষে দুইজন ফ্রেন্ড লাগবে। তো এখন আমি এভাবে আরও কয়েকজন সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন তো এইভাবে সিলেক্ট করার পর আপনি এই যে উপরে নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম রিকোয়ার্ড, এখানে গ্রুপের নাম দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপাতত আমি এই নামটাই দিয়ে দিলাম, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা লেখা দিয়ে দিলাম। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার পর এখন এই গ্রুপে দেখতে পাচ্ছেন মেম্বার নেম অ্যাড। তো এখানে যদি আমি মেম্বারে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কয়জন মেম্বার এটা দেখিয়ে দিচ্ছে। যদি আপনি আরও সদস্য অ্যাড করতে চান তাহলে উপরে যে ডান পাশে অ্যাড দেখতে পাচ্ছেন ব্লু কালার, এখানে ক্লিক করে আরও অ্যাড করতে পারবেন। যেমন আমি এখান থেকে আরও অ্যাড করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আরও অ্যাড করে নিচ্ছি। যাদেরকে অ্যাড করবেন যদি এই লিস্টে না থাকে উনি, তাহলে আপনি এখান থেকে সার্চ করেও নিয়ে আসতে পারবেন। যেমন আমি দেখুন নিয়ে আসছি, এভাবেও আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। তো আমি এখন তাদেরকেও অ্যাড করে দিছি, দেখতে পাচ্ছেন আরও তিনজন নতুন অ্যাড করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অ্যাড হয়ে গেছে, এখানে অল দেখাচ্ছে। আর এখানে যদি আপনি অ্যাডমিনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে যিনি গ্রুপটা ক্রিয়েট করতেছেন তাকেই এখানে অ্যাডমিন দেখাবে। পরবর্তীতে আপনি আবার অ্যাডমিন অ্যাড করতে পারবেন। এই যে অ্যাডমিনে ক্লিক করার পর তারপর উপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আবার অ্যাডমিন অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই গ্রুপে একটা মেসেজ করে দেখাচ্ছি। তো আমি এই মেসেজটা এখন এই গ্রুপে দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা একটি গ্রুপ ক্রিয়েট করে নিজেদের মধ্যে
যোগাযোগ ও সম্পর্কের উন্নতি ঘটাতে পারেন। তো আশা করি আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।